প্রিয় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এসো সবাই জানি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। আমরা গত পাঠে পজিটিভ ডিগ্রি অফ কম্পারেটিভ ডিগ্রির 1 নম্বর রুল ও 2 নম্বর রুল শিখেছি। আজকে আমরা 3 নম্বর রুল করব, রুল 3। রুল 3তে আমরা লিখি যে অ্যাস ... অ্যাস যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করার নিয়ম। বন্ধুরা দেখো, রুল 3তে বলছে অ্যাস, এখানে কি বড় হাতের অ্যাস ... অ্যাস যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করার নিয়ম। আমরা এবার স্ট্রাকচার জেনে দেখি। প্রথমে লিখি সাবজেক্ট প্লাস বি ভার্ব। বন্ধুরা অবশ্যই তোমরা ভার্ব সম্পর্কে জানো এবং আমার ভিডিওতেও তোমরা অনেকে যদি দেখে থাকো তাহলে জেনে থাকবে। বি ভার্ব প্লাস নট প্লাস অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ফর্ম প্লাস দেন প্লাস প্রথম সাবজেক্ট। ও বন্ধুরা তারপরে আগে এখানে একটা জিনিস লিখে দিই, যেমন শেষের সাবজেক্ট। তাহলে দেখো বন্ধুরা, আর একবার আমি এই নিয়মটা দেখিয়ে দিই। অ্যাস ... অ্যাস যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করার নিয়ম। শেষের সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নট প্লাস অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ফর্ম প্লাস দেন প্লাস প্রথম সাবজেক্ট। তাহলে আগে থাকবে শেষের সাবজেক্টটা প্রথমে বসবে আর প্রথমের সাবজেক্টটা কি বসবে, শেষে বসবে। আমরা একটা এক্সাম্পলে যাই। এক্সাম্পল 1-এ লিখি, আমরা করতেছি পজিটিভ থেকে কম্পারেটিভ। তাহলে আমরা পজিটিভে পস লিখি তুললাম, বন্ধুরা বুঝে নিও। লিখি জাহিদ ইজ অ্যাস গুড অ্যাস মেহেদি। আচ্ছা, জাহিদ ইজ অ্যাজ গুড অ্যাজ মেহেদি, পস। এবার আমরা কী করবো, কম্পারেটিভে লিখি। তাহলে এটি কি সাবজেক্ট, সাবজেক্ট। অবশ্যই বন্ধুরা তোমরা এটা বুঝেছো যে এটাও কি সাবজেক্ট, এটা হচ্ছে একটা সাবজেক্ট। তাহলে আমরা শেষের সাবজেক্ট কি আসবে প্রথমে, তাহলে শেষের সাবজেক্ট। তাহলে আমরা নিয়ম অনুযায়ী এখন লিখবো শেষের সাবজেক্ট। আগে লিখবো মেহেদি, তারপরে বি ভার্ব। এই যে বি ভার্ব বলতে কি অ্যাম, ইজ আর ওয়াজ। তাহলে আমরা ইজ, তারপরে কি লিখবো নট, ইজ নট অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। তাহলে এখানে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম কি আছে, গুড আছে অ্যাডজেক্টিভ। এর কম্পারেটিভ কি গুড, কি বেটার। তাহলে লিখবো BETTR, বেটার। তারপরে দেন, তারপরে প্রথম সাবজেক্ট, তাহলে কি জাহিদ। তাহলে মেহেদি ইজ নট বেটার দেন জাহিদ। অবশ্যই বন্ধুরা তোমরা দেখো রুল 3টা ভালোভাবেই বুঝতে পেরেছ আশা করি। আমরা এখন রুল 4-এ যাই। রুল 4-এ যাওয়ার আগে একটা কথা, সেটা হচ্ছে আমরা, হ্যাঁ বন্ধুরা, এবার আমরা এখন পজিটিভ ডিগ্রি টু superlative
ডিগ্রি। এখন আমরা করব পজিটিভ ডিগ্রি টু সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রিতে সুপারলেটিভ ডিগ্রিতে রুল 1 নম্বরে দেখি, নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করার নিয়ম। প্রথমে আমরা স্ট্রাকচার লিখি একটা, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দি প্লাস অ্যাডজেক্টিভ এর সুপারলেটিভ ফর্ম প্লাস নো আদার এর পর থেকে বা পরের অংশ পর থেকে ভার্ব এর পূর্ব পর্যন্ত। তাহলে বন্ধুরা দেখো, পজিটিভ ডিগ্রি টু সুপারলেটিভ ডিগ্রিতে রুল 1-এ নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর করার নিয়ম। তাহলে নো আদার যুক্ত, তাহলে প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে দি, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম প্লাস নো আদারের পর থেকে ভার্বের পূর্ব পর্যন্ত। তাহলে নো আদার থেকে শুরু করে ভার্বের পূর্ব পর্যন্ত। আমরা এখন এক্সাম্পল 1-এ দেখি। আমরা এবার পসে লিখব নো আদার, আমাদের আগে বলেছে কি নো আদার যুক্ত, নো আদার বয় ইন দ্য ক্লাস was as clever as মামুন। পজে থেকে এবার কি সুপারলেটিভ, তাই এক কথায় সুপ লিখে দিলাম। তাহলে নো আদার যুক্ত, এখানে অবশ্যই নো আদার যুক্ত আছে, এখানেও নো আদার যুক্ত আছে। নো আদার যুক্ত একটা এক্সাম্পল থাকবে যেটা ডিগ্রি সুপারলেটিভ ফর্মে নিয়ম করো। তাহলে প্রথমে লিখবো কি সাবজেক্ট, এখানে সাবজেক্ট কি বন্ধুরা মামুন, তাহলে লিখব মামুন। তারপরে কি আছে বন্ধুরা ভার্ব হচ্ছে কোথায়, এই যে ওয়াজ হচ্ছে কি ভার্ব, এম ইজ আর ওয়াজ, এগুলো ওয়াজ। তারপরে নিয়ম অনুযায়ী কি বসবে দি, তারপরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। তাহলে এখানে অ্যাডজেক্টিভ কি আছে ক্লেভার, তাহলে ক্লেভার আছে ক্লেভার্স্ট হবে, CLEVEREST ক্লেভেস্ট। তারপরে কি আছে নো আদারের পর থেকে, মানে নো আদারের পর থেকে, নো আদার কি বয় আছে, তাহলে বয় লিখবো ভার্বের পূর্ব পর্যন্ত। তাহলে ভার্ব হচ্ছে ওয়াজ আর নো আদার এখান, তার মানে বয় ইন দ্য ক্লাস পর্যন্ত লিখবো। তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস। অনেক সহজ বন্ধুরা, তোমরা যদি আমার সাথে সাথে করে নাও তাহলে দ্রুত বুঝতে পারবে আশা করি। এই পজিটিভ ডিগ্রি টু সুপারলেটিভ ডিগ্রির এই 1 নম্বর রুল আর আগের পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি, এই দুটা রুল অবশ্যই তোমরা সুন্দরভাবে বাসায় করে নেবে আশা করি।